এখন আজকের যে লেকচার, এই লেকচারে মূলত আমরা জার্মান নাম্বার নিয়ে ডিটেইলস আলোচনা করব এবং এই লেকচারটা খুবই তাৎপর্যপূর্ণ, বিশেষ করে যারা A1 পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করতেছেন, যারা পরবর্তীতে জার্মান ভাষা শিক্ষার A2 কোর্স শুরু করবেন, সো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে মূলত আমরা জার্মান নাম্বার 0 to 100 এবং 100+ আমি দেখিয়ে দিব, যাতে আপনারা যে কোশ্চেন গুলো বিশেষ করে A1 পরীক্ষায় আসবে নাম্বার রিলেটেড, সবগুলো প্রশ্নের আনসার আপনারা যথাযথ দিতে পারেন। সো এখানে আমরা নাম্বার মূলত শুরু করব 0 থেকে এবং আমরা ফাইনালি 100 পর্যন্ত চলে যাব। এবং এখানে যেটা লক্ষণীয় যে আমি বাংলায় যে উচ্চারণগুলো সেগুলো দিয়ে দিয়েছি, আর এই ভিডিওতে কিছু টিপস এন্ড ট্রিক্স থাকবে যেগুলো নাম্বার শেখার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। এবং সেই সাথে কিছু জায়গা আমি পয়েন্ট আউট করে দিব যে স্পেলিং গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা 0 থেকে 100 পর্যন্ত সবগুলো নাম্বার দেখব। আমরা প্রথমতই এখানে 0 to 12 এই নাম্বারগুলো সাজিয়েছি। কেন সাজিয়েছি? কারণ এই 0 to 12 পর্যন্ত আপনাকে মুখস্থ করতে হবে। মানে এখানে কোনো টিপস এন্ড ট্রিক্স নাই, যে কারণে 0 to 12 আমি সেপারেট করে দিয়েছি। 0টাকে জার্মান ভাষায় বলা হয় নুল, তারপর আইন্স, সোয়াই, ড্রাই, ফিয়ার, ফুন, জেক্স, জিভেন, আট, নয়েন, সেন, এলফ, 12। বোঝার সুবিধার্থে আমি উচ্চারণগুলো আবার করে দিচ্ছি। নুল, আইন্স, সোয়াই, ড্রাই, ফিয়ার, ফুন, জেক্স, জিভেন, আট, নয়েন, সেন, এলফ, 12। আর রাইট সাইড আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে স্পেলিং গুলো জার্মান ভাষা, সেই স্পেলিং গুলো দেওয়া আছে। সো এই স্লাইডে আমি দুইটা জায়গায় মার্ক করব, একটা হলো 6 আর একটা হলো 7। তার কারণ হলো এখানে 6 এর যে স্পেলিংটা জেক্স আর 7 এর যে স্পেলিং জিভেন, এটা পরবর্তীতে একটু চেঞ্জ হয়ে যাবে, যে কারণে আমি এখানে মার্ক করতেছি যাতে আপনারা পরবর্তী স্লাইডে কনফিউজ না হয়ে যান। তো আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখন নেক্সট স্লাইডে এখানে যে নাম্বারগুলো গ্রুপ করা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 13 to 20। 13 to 20 গ্রুপ করার কারণ আছে, সেটা হলো যে এখানে কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, যে কারণে এটাকে আরেকটা গ্রুপে ফেলা হয়েছে। প্রথমত আমি উচ্চারণগুলো বলে দিচ্ছি। রাইসেন, ফিয়ারসেন, ফমসেন, জেকসেন, জিপসেন, আকসেন, নয়েনসেন, সোয়ানসিস। রাইসেন, ফিয়ারসেন, ফমসেন, জেকসেন, জিপসেন, আকসেন, নয়েনসেন, সোয়ানসিস। তো এখানে কিছু ট্রিক্স আছে, যেমন এখানে 13, তার মানে 3 + 10 হলো 13, 4 + 10 হলো 14। তার মানে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমত চলে আসতেছে আমার ড্রাই, তারপরে চলে আসতেছে সেন, তার মানে 3 + 10, তার মানে 13। ড্রাই, সেন, তার মানে 13 এর আমরা প্রথমত জার্মান ভাষায় 3টাকে উচ্চারণ করতেছি, তারপরে আমরা 10টাকে উচ্চারণ করতেছি, যে কারণে বলা হচ্ছে ড্রাই সেন। আর 14 এর ক্ষেত্রেও সেম, প্রথমত আমরা ফিয়ার উচ্চারণ করতেছি, তারপর 10। মোটামুটি এখানে একটা সিকোয়েন্স ফলো করতেছে, আর আমরা মূলত পেছন দিক থেকে শুরু করতেছি, মানে 5 + 10 ফোন সেন। সো এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা আমি এখানে একটু পয়েন্ট আউট করে দিচ্ছি, যেমন জেকসেন এবং জিপসেন। জেকসেন এবং জিপসেন এটার স্পেলিং একটু ডিফারেন্ট, যেটা আপনি যদি মনে না রাখেন হয়তো লিসেনিং এ গিয়ে আপনি ভুল করে ফেলবেন, হয়তো লেখার ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। যেমন জেকসেন, এখানে কিন্তু জেক্সে এসটা ছিল, কিন্তু এখানে কিন্তু এস নাই, এখানে হলো জেকসেন। যেমন এখানে জিভেন, জিভেন মানে হলো 7, এখানে কিন্তু আমরা জিভেন সেন বলতেছি না, জিপ সেন বলতেছি। অনেক ক্ষেত্রে লিসেনিং এ হয়তো জিপ সেন অথবা জেকসেন উচ্চারণ করতে পারে, তখন আপনি স্পেলিং এ মিস্টেক করলে আপনার কিন্তু মার্কসটা কাটা যাবে, যে কারণে আমি এখানে পয়েন্ট আউট করে দিচ্ছি। সো আমার 13 to 20 পর্যন্ত হয়ে গেল, আর এখানে প্যাটার্ন যেটা, সে প্যাটার্নটা দেওয়া আছে। এখন আমরা চলে যাব নেক্সট স্লাইডে, পরবর্তী নাম্বারগুলো দেখব। এই স্লাইডে আমরা 21 to 30 পর্যন্ত দেখব, এবং এরপরে মূলত সবগুলো সিমিলার প্যাটার্নেই হয়ে যাবে, আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না। যেমন এখানে 21, 22, 23, 24 আর 25, এখানে একটা প্যাটার্ন চলে আসে। যেমন প্যাটার্নটা হলো 1 + 20। যেমন আমরা যখন ইংলিশে নাম্বারগুলো শিখি আমরা বলি 21,
দ্যাট মিনস 20 প্লাস 1, কিন্তু যখন জার্মান শেখা হয় জার্মান বলা হচ্ছে 1 প্লাস 20, তার মানে এটা পেছন থেকে আসার মতো, যে 1 প্লাস 20 আর ইংলিশটা হলো 20 প্লাস 1, 21। সো যে কারণে এই প্যাটার্নটা যদি আপনি বুঝতে পারেন, খুবই সিম্পল একটা প্যাটার্ন, তাহলে আপনার এটা বোঝা খুব বেশি টাফ হবে না। যেমন 22 মানে কি 2 প্লাস 20, তার মানে জার্মান ভাষায় হলো পেছন দিক থেকে আসতেছে। আমরা যেমন যখন 21 বলবো তখন আইন উন সোয়ানসেস, তার মানে আগে আমরা ওয়ানটাকে উচ্চারণ করতেছি, তারপর 20 সোয়ানসেস, এখানে অ্যাডিশনালি যেটা চলে আসে মাঝখানে উন, এখানে আমরা বাংলা উচ্চারণগুলো দিয়ে দিয়েছি, আর এখানে যে স্পেলিং গুলো দেওয়া আছে। তাহলে আমরা এখন 21 টু 30 পর্যন্ত যদি আমরা উচ্চারণ করি এখন কেমন হবে, যেমন আইন উন সোয়ানসিস, তার মানে 1 প্লাস 20, সোয়াই উন সোয়ানসিস, ড্রাই উন সোয়ানসিস, ফিয়ার উন সোয়ানসিস, ফনফুন সোয়ানসিস, জেক্স উন সোয়ানসিস, জিভেন উন সোয়ানসিস, আটুন সোয়ানসিস, নয়ন উন সোয়ানসিস, ড্রাইসিস। এখানে আরেকটা ব্যাপার লক্ষণীয় যেটা আমি এখানে পয়েন্ট আউট করব, সেটা হলো ড্রাইসিস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ হলো এটার স্পেলিংটা ডিফারেন্ট। এখানে যেমন সোয়ানসিস ZIG, আর এখানে হলো ড্রাই সিস, তার মানে SZIG। আরেকবার আমি এখানে উচ্চারণ করে দিচ্ছি, আইনন সোয়ানসিস, সোয়ান সোয়ানসিস, ড্রায়ন সোয়ানসিস, ফিয়ারন সোয়ানসিস, ফনফুন সোয়ানসিস, জেকসন সোয়ানসিস, জিবেনন সোয়ানসিস, আটন সোয়ানসিস, নয়নন সোয়ানসিস, ড্রাইসিস। আর মাঝখানে যেটা উন মানে হলো এন্ড, ইংলিশে যেটা এন্ড সেটাই হলো জার্মান ভাষায় উন্ড। পরবর্তী স্লাইডে আমরা 31 টু 40 পর্যন্ত দেখবো, সেম প্যাটার্ন, এখানে প্যাটার্ন আর চেঞ্জ হবে না, মানে 1 প্লাস 30, 2 প্লাস 30, 3 প্লাস 30, সেম লাইক প্রিভিয়াস স্লাইড। এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, যেহেতু আমি শুধু উচ্চারণগুলো বলে দিচ্ছি। আইনন ড্রাইসিস, সোয়ান ড্রাইসিস, ড্রায়ন ড্রাইসিস, ফিয়ারন ড্রাইসিস, ফনফুন ড্রাইসিস, জেক্সন ড্রাইসিস, জিবেনন ড্রাইসিস, আটন ড্রাইসিস, নয়নন ড্রাইসিস, ফিয়ারসিস। আইনন ড্রাইসিস, সোয়ান ড্রাইসিস, ড্রায়ন ড্রাইসিস, ফিয়ারন ড্রাইসিস, ফনফুন ড্রাইসিস, জেক্সন ড্রাইসিস, জিবেনন ড্রাইসিস, আটন ড্রাইসিস, নয়নন ড্রাইসিস, ফিয়ারসিস। আর এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাইসিসের স্পেলিং যেটা আমরা প্রিভিয়াস স্লাইডে বলেছি, সেই স্পেলিংটা কিন্তু একটু ডিফারেন্ট। আবার যখন আমরা ফিয়ারসিসে চলে আসতেছি, ফিয়ারসিসের স্পেলিংটা কিন্তু সোয়ানসিসের মতো, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। 31 থেকে 40 পর্যন্ত আমরা কভার করে ফেললাম। এখন আমরা 41 টু 50 পর্যন্ত কভার করব, কিন্তু রুলস এর কোনো পরিবর্তন হবে না এবং প্যাটার্নেরও কোনো পরিবর্তন হবে না। তার মানে এখন 100 পর্যন্ত সেম প্যাটার্নেই চলে যাবে। আমার মনে হয় আপনাদের এটা বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। তারপর আমি বলে দিচ্ছি সেম প্যাটার্ন 1 প্লাস 40, তার মানে আগে আমরা 1টা উচ্চারণ করতেছি, তারপরে 40। তার মানে আইনন ফিয়ারসিস, সোয়ান ফিয়ারসিস, ড্রায়ন ফিয়ারসিস, ফিয়ারন ফিয়ারসিস, ফনফুন ফিয়ারসিস, জেকসন ফিয়ারসিস, জিবেনন ফিয়ারসিস, আটন ফিয়ারসিস, নয়নন ফিয়ারসিস, ফনসিস। আইনন ফিয়ারসিস, সোয়ান ফিয়ারসিস, ড্রায়ন ফিয়ারসিস, ফিয়ারন ফিয়ারসিস, ফনফুন ফিয়ারসিস, জেকসন ফিয়ারসিস, জিবেনন ফিয়ারসিস, আটন ফিয়ারসিস, নয়নন ফিয়ারসিস, ফনসিস। সো এখন এখানে স্পেলিংও কিন্তু সেম, ফনসিক। ফনসিক, এটা আরেকটু এখানে বলে দিই, অনেক ক্ষেত্রে সিক বলা হয়, অনেক ক্ষেত্রে সিস বলা হয়, দুইটাই কারেক্ট, ফনসিক, ফনসিস। সো দুইটাই কারেক্ট, এটা নিয়ে আপনারা অবশ্যই কনফিউজ হবেন না। আমরা নেক্সট স্লাইডে এখন আমরা দেখব 51 টু 60। আর 51 টু 60 সেম প্যাটার্ন, কোনো পরিবর্তন নাই, জাস্ট এখানে উচ্চারণগুলো একটু ভিন্ন হবে। আইনন ফনসিস, সোয়ান ফনসিস, ড্রায়ন ফনসিস, ফিয়ারন ফনসিস, ফনফুন ফনসিস, জেকসন ফনসিস, জিবেনন ফনসিস, আটন ফনসিস, নয়নন ফনসিস, জেক্সি। তো আইনন ফনসিস, সোয়ান ফনসিস, ড্রায়ন ফনসিস, ফিয়ারন ফনসিস, ফনফুন ফনসিস, জেকসন ফনসিস, জিবেনন ফনসিস, আটন ফনসিস, নয়নন ফনসিস, জেক্সি। নেক্সট স্লাইডে 61 টু 70 পর্যন্ত দেখবো, এবং সেম, এটা আপনাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আমার স্পেলিং গুলো দেওয়া আছে এবং উচ্চারণ গুলো সেম, প্যাটার্নও সেম। সো এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকতেছে, এবং সেই সাথে আমার 71 টু 80 এটাও আপনাদের জন্য হোমওয়ার্ক থাকতেছে, যেহেতু প্যাটার্নের কোনো পরিবর্তন নাই। এবং নেক্সট যেটা আসতেছে আমার 81 টু 90, এটাও আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা এটা করবেন। আর লাস্টের যে স্লাইডটা সেটা আমি বলে দেব। সো এখন আমরা লাস্ট যে স্লাইড 91 টু 103। সো এখানে আমি বলে দিচ্ছি, যদিও এটাও সেম, এখানেও প্যাটার্নের কোনো পরিবর্তন নাই। আইনুন 96, তার মানে 1 প্লাস 90, আইনুন 96, সোয়ান 96, ড্রায়ন 96, ফিয়ারন 96, ফনফুন 96, জেকসন 96, জিবেনন 96, আটন 96, নয়নন 96, আইন 100। এখন এই আইন 100টাকে অনেক ক্ষেত্রে শুধু 100 বলবে, মানে সেক্ষেত্রে আপনার
এই আইনটাকে অনেক ক্ষেত্রে উচ্চারণ করবে না, সো সেটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। এটা আইন 100 বলুক বা 100 বলুক মানে সেম, যেমন আমরা ইংলিশেও বলি 100 অথবা আমরা 100 বলতে পারি, সেম। সো লিসেনিং এ যে ট্রিক্সটা এখানে অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলবে যে 120 মানে 120, তখন হয়তো বলবে না যে আইন 120, কারণ যাতে আপনারা কনফিউজ হয়ে যান, যে কারণে এখানে 120 বলা হবে, অথবা 112 বলা হতে পারে, 130 বলা হতে পারে, হোয়াট এভার। সো এখানে 101, 102, 103। সো 103 অথবা 120, 145, 175, 180। এখন এভাবেই পরবর্তী নাম্বার গুলো আসলে আপনাদের বলতে হবে। তারপরে হয়তো আপনাদের এখানে একটু কনফিউজ থাকতে পারে যে আমার আরো বিগ নাম্বার গুলো কেন হলো না। সেটা আমরা পরবর্তী যে লেকচার 3 তে আমি সেই বিগ নাম্বার গুলো দেখাবো, যাতে আপনার টোটাল নাম্বারে কোনো কনফিউশন না থাকে। এবং এই কোর্সটা টু বি অনেস্ট এটা খুবই পারফেক্ট একটা কোর্স, এবং খুব সুন্দরভাবে সিকোয়েন্সিয়ালি সাজানো হয়েছে, যে আলফাবেট, তারপর নাম্বার, তারপর পার্সন, মানে একদম সিকোয়েন্স অনুসারে কোর্সটা যাবে। তো আপনাদের বুঝতে যেমন সহজ হবে, এবং সেই সাথে আপনার পরীক্ষায় পাশ করাটাও সহজ হবে। আর অনেক ক্ষেত্রেই জার্মান ভাষাটা বিশেষ করে শেখানো হয় জার্মান টু জার্মান। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এবিসিডি জানি না অথবা কোনো বেসিক নাই, তো তখন আসলে জার্মান টু জার্মান শেখাটা খুব টাফ হয়ে যায়। সো আমি মনে করি এই কোর্সটা আপনাদের জন্য আশীর্বাদ স্বরূপ, যেহেতু আপনারা মাতৃভাষায় বাংলায় জার্মানটা শিখতে পাচ্ছেন। সো আমরা পরবর্তী লেকচারে আপনারা সাথে থাকবেন। পরবর্তী লেকচারে আমরা বিগ নাম্বার নিয়ে আলোচনা করব।